সেই ফুল স্টপটার মানে হচ্ছে ওটা ওখানেই শেষ, মানে কথাই বলতে চাই না, একদমই বদার করে না। সুযোগ হওয়ার চান্স খুবই কম। আকাশাটে আসছে নতুন ধারাবাহিক খনার কাহিনী, আর এই মুহূর্তে আমরা পৌঁছে গেছি ধারাবাহিকের সেটে। আর এই ধারাবাহিকে যাকে তোমরা কৃপাচার্য চরিত্রে দেখবে, তিনি কিন্তু আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছে মৃত্যুঞ্জয়। অনেকদিন পরে দেখা, কেমন আছো? আমি ভালো আছি, তুমি ভালো আছো? খুব ভালো আছি। তো তোমার এই লুকটা নিয়ে বলো, মাইথোলজিক্যাল চরিত্রে। খুবই সুন্দর প্রসেনজিৎ দা এই লুকটা দিয়েছে। মাইথোলজিক্যাল ক্যারেক্টার আমার খুবই প্রিয়, প্রথম থেকেই আমার খুব ভাল লাগে, কারণ আমার স্টার্ট হয় থিয়েটার দিয়ে। আমি 15 বছর, এখনও কারেন্টলি থিয়েটার করি, আমি 15 বছর ধরে থিয়েটার করছি। তো আমার প্রথম নাটক ছিল দুর্যোধন, তো সেখানে আমার চরিত্র ছিল কৃষ্ণ। তো আমার এই কারণে মাইথোলজিক্যাল ক্যারেক্টার পারফর্ম করতে মানে একটু নস্টালজিয়া ফিল হয় যখনই, হ্যাঁ মানে একদম আমার গোড়া যদি বলতে হয় অভিনয়ের। আর যেহেতু আমার অভিনয়ের হাতে করি আমার বাবার থেকে, তো আমার বাবাই সেখানে দুর্যোধনের রোল প্লে করতো আর আমি কৃষ্ণের রোল প্লে করতাম। তো আমার মাইথোলজিক্যাল ক্যারেক্টার করতে অলওয়েজ খুবই ভালো লাগে। মানে সেকেন্ড টাইম বেসিক্যালি সেই দুর্যোধনের কৃষ্ণের পরে এটা আমার ফার্স্ট মাইথোলজিক্যাল ক্যারেক্টার, মানে অন স্টেজ অফ স্টেজ, মানে ক্যামেরার সামনে এটা সেকেন্ড আমার কাজ। তো সেহেতু খুবই ভালো লাগছে মাইথোলজিক্যাল ক্যারেক্টার করতে। তো সেই কারণেই কি এই চরিত্রটাকে বেছে নেওয়া? না, এটা অ্যাকচুয়ালি আমি বেছে নিইনি, এটা আকাশ আর্টের এশাদি আমাকে বেছে নিয়েছে। কোথাও গিয়ে হয়তো এশাদির চোখে আমাকে এই ক্যারেক্টারটার জন্য মনে হয়েছে পারফেক্ট। হ্যাঁ, কিন্তু সেখানেও আমি যখন আকাশ আর্টে গিয়েছিলাম প্রথম, তো আমি সেখানেও আমার ওখানকারই একটা মনোলগ আমি দিয়েছিলাম, ডায়লগ। তো সেটা দেখেই আরও বেশি আমাকে পছন্দ হয়েছিল কৃষ্ণের ডায়লগ। একদম। এবং মেগা ধারাবাহিকে কাজ করলে যেটা হয় যে সময় পাওয়া যায় না, সেক্ষেত্রে চাকরি এবং সিরিয়ালে কাজ করে, এই দুটোকে ব্যালেন্স কিভাবে মৃত্যুঞ্জয় করছে? এটা মনে হয় যে কৃষ্ণের চরিত্র পারফর্ম করেছিলাম, ওর জন্য ভগবানের একটু কৃপা আছে। না, অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে টাইম ম্যানেজমেন্ট খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস যে কোনো মানুষের লাইফেই, চাইলে করা যায়। আর বাকিটা তো, আর এখানে সবার সাথে কেমন বন্ডিং হয়েছে? এখন আকাশের তো খুব আন্তরিকভাবে কাজ হ্যাঁ হয়। খুবই। এটা আমি এর আগে আমি স্টার জিতে কাজ করেছি, তো আকাশ আটে এটা আমার প্রথম কাজ। তো আমি এটা কাজ করতে আসার আগে যারা যারা কাজ করেছিল আমাকে সবাই এই কথাটা বলেছিল যে এখানে এইভাবে কাজ হয়, খুব ভালো মতন সবাই খুব মিলেমিশে কাজ করে। আমি তখনও সেটা রিয়েলাইজ করিনি, কিন্তু এখানে কাজ করতে এসে সত্যি সেটা ফিল করছি, খুবই ভালো লাগছে সেটা। আর মৃত্যুঞ্জয়ের ব্যক্তিগত জীবনে এই মুহূর্তে কি চলছে একটু শুনি। কারণ নিশ্চয়ই সোশ্যাল মিডিয়াতেও তুমি নিশ্চয়ই দেখে থাকবে যে প্রচুর আর কি, যেহেতু তোমার একটা সম্পর্ক ছিল এবং সেইটা নিয়ে তোমরা যথেষ্ট ওপেন ছিলে, এবং সেই প্রাক্তনের মানে বিয়ে হয়েছে, তো সেটা নিয়ে তুমি হয়তো কিছু বলনি, বা তুমি বলেছো যে যে আছে ভালো থাক, বাট অনেকে অনেক কিছু বলছে। মানে আমার বলাটা না আমি ওখানেই শেষ করে দিয়েছিলাম। আমার মানে যে স্ট্যাটাসটা দিয়েছিলাম লাস্টে একটা ফুল স্টপ দিয়েছিলাম, সেই ফুল স্টপটার মানে হচ্ছে ওটা ওখানেই শেষ। মানে আমি না ওটা নিয়ে আর কোনো রকম মানে কথাই বলতে চাই না। তারা আমার এখনও সেম কথা, যারা যার সাথে থাকতে আছে তাদেরকে সেভাবে ভালো থাকতে দাও, নিজেরাও ভালো থাকো। আমি সত্যি কথা বলতে পার্সোনালি আমি খুব ভালো আছি, তারাও যেন লাইফে খুব ভালো থাকে, এটাই আমার বলা। একদমই তাই, এটা তো তুমি বলে দিয়েছো, কিন্তু দর্শকরা বারবার আর কি এখনো পর্যন্ত দাঁড়িয়ে রিলস বলো এ বলো, এগুলো কি বদার করে কোথাও গিয়ে, না বা না তুমি কি দেখো? না, একদমই না, আমাকে একদমই বদার করে না। সবার লাইফেই একটা সম্পর্ক থাকে, তুমিও একজন মেয়ে, তোমার লাইফেও নিশ্চয়ই একজন নিশ্চয়ই থাকতে সম্পর্ক পারে। ছিল, যিনি ক্যামেরার পেছনে আছেন তারও নিশ্চয়ই একটা সম্পর্ক ছিল। তো পুরনো সম্পর্ক নিয়ে না অত মানে আমার মনে হয় সেটা নিয়ে অত চিন্তা করার কোনো কিছু থাকে না সামনের দিনে। আর সেই সম্পর্ক যদি না থাকে সেটাও কোনো ভালো কারণের জন্যই থাকেনি, তো নিশ্চয়ই ভবিষ্যতে কিছু ভালো হবে, ওই কারণেই সেটা থাকেনি। তো সেটার জন্য অত দুঃখ কষ্ট ডিপ্রেশনে যাওয়ার কোনো মানে হয় না। নিজের ফিউচারটাকে ভালো দেখা শুরু করলেই সব ভালো হবে। তো যেহেতু তুমি অভিনয়টাও মন দিয়ে এখন করছো, তো তার সাথে যদি কাজ করার সুযোগ আসে, কখনো করবে চরিত্রের যদি ভালো পছন্দ হয় বা কিছু? মানে সেরকম সুযোগ হওয়ার চান্স খুবই কম, কিন্তু যদি হয় অ্যাজ এ প্রফেশনাল আমার করতে কোনো অসুবিধা নেই। আর মৃত্যুঞ্জয়ের জীবনে কি কেউ এসেছে এরকম, বা তুমি কি ভাবছো, বা এখন কি এই দিকে ফোকাস করতে চাইছো? না মানে আসছে কি এসেছে সেটা আমি এখনই বলতে চাইছি না। যদি এসে গিয়ে থাকে তাহলে তো খুবই ভালো। হ্যাঁ মানে অ্যাকচুয়ালি আমি এখন কাজের প্রতি আমার ফুল ফোকাসটা আমার কাজের প্রতি। কিন্তু হ্যাঁ নিশ্চয়ই ভালোবাসার মানুষ আছে, সেটা পরবর্তীকালে ডিসক্লোজ হবে। এখনই আমি সেটা সবার সামনে আনতে চাইছি না অ্যাকচুয়ালি। একদম, লেটস হোপ ফর দ্য বেস্ট। ব্যক্তিগত জীবনেও এগিয়ে যাও, খুব ভালো হোক, এবং কাজের ক্ষেত্রেও তোমার আরও আরও উন্নতি হোক। তো দর্শকদের কি বলবে শেষে? সবাই খনার কাহিনী দেখবে,
আকাশ 8-এ 16 তারিখ থেকে সন্ধ্যে 7:30টায়। এটুকুই বলবো। আর কৃপাচার্যকে দেখবে, হয়তো খুব রাগ হবে দেখে, কারণ খনার সাথে খুব শয়তানি করব আমি কিন্তু ভালো লাগলে জানাবে, সেটা ভালো লাগবে। থ্যাংক ইউ।